যেই দিন হুমনার কবরস্থানে চইলা যাইবেন, যেই দিন কাশীপুরের কবরস্থানে চলে যাবেন, যেই দিন ওই মাধবপুরের গুরুস্থানে চলে যাবেন, বিতিকাল মিনার গুরুস্থানে চলে যাবেন, বলরামপুরের গুরুস্থানে চলে যাবেন, কাশীনগরের গুরুস্থানে চলে যাবেন, বাবরকান্দের গুরুস্থানে চলে যাবেন, হুমনা পৌরসভার গুরুস্থানে চলে যাইবেন। কিন্তু দেখবেন বৃষ্টির পানি গলা পর্যন্ত হয়ে গেছে, বৃষ্টির পানি কোমর পর্যন্ত হয়ে গেছে। টিনের ঘরের চাল ছিদ্র দিয়া পানি পড়লে ওই ছিদ্রের পানি বন্ধ করে দেওয়ার জন্য কত ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে, কিন্তু কবরের পিপিলিকার গর্ত দিয়া অথবা কোনো পোকামাকড়ের গর্ত দিয়া লাইনের পর লাইন বন্যার পানি আর বৃষ্টির পানি ঢুকতেছে, কিন্তু কবরের মানুষের হাড্ডিগুলো গোরস্থানে বাসতেছে, ওই কবরের ভিতরে হাড্ডিগুলো বাসতেছে, কিন্তু জবান নাই খুললা কইব আমার কবরে পানি লাগছে পরিষ্কার কর। জবান নাই, মানুষে ফোন দিয়ে কইব আমার কবরে গলা পানি, আমার কবরে হাঁটু পানি, অথচ কবরের ভিতরে আমার আব্বা পড়ে আছে, পানি কিনা না কিনাই খবর নাই। আপনার দাদা কবরে পড়ে আছে কিন্তু কোনো খবর নাই। ও বন্ধুরে, কোরআন তোমার ভাল লাগে না? আজকে ওয়াজটা কোরআন দিয়া শুরু করলাম, খারাপ লাগতেছে নাকি বাজান? এই জন্য যুবক ভাইয়েরা আমার, কোরআন দিয়া কেন শুরু করছি? কারণ আছে, কোরআন যেখানে শান্তি সেখানে, কথা কোন ঠিক কিনা? এই বাংলাদেশে অশান্তির মূল কারণ আমরা নেতার নীতি নষ্ট হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধু ও যুবকের দল শুনে যান, কেন বলছি কোরআনের কথা? যেই দিন আপনি পৌরসভা গুরুস্থানে চলে যাবেন, যেই দিন আপনি দুলাল কান্দির গুরুস্থানে চলে যাবেন রে বাবা, ওই গুরুস্থানে যাওয়ার পরে দেখবেন আপনার বাম দিক দিয়ে একটা নূরের বাতি জ্বলতেছে। আপনি বলবেন, ও আলো, তুমি কোথায় থেকে আমার অন্ধকার কবরে আলো দিতেছো? ওই আলোটা ডাক দিয়া বলবে, আমার তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। ও হুমনার মুরব্বী, 5টা সূরা দি শুদ্ধ করে পড়তারেন না কিল্লে গিয়া, সূরা ফাতিহাটা দি ভালো করে পড়তারেন না কিল্লে গিয়া। শেষ বয়সে বুঝি শরম লাগে, তাইলে একটা কাজ করবেন, একটা ওয়াক্ত নামাজও বাদ দিয়েন না। ওই হুজুরি কোরআন পড়ব, মোহব্বত দিয়া কোরআন শুনবেন, দেখবেন ছক্কা লাগিয়া গেছে। কারণ কবরে গেলে নেক আমলগুলো আপনারা বাতি দিবে, ডান পাশ দিয়া নামাজ আপনারা আলো দিবে, বাম পাশ দিয়া কোরআন আপনারা আলো দিবে। ঈমানটা লইয়া যদি আমলের বালা বানায়া যদি কবরে যাইতে পারো, দেখবা শরীয়তের মানুষ দেখবে কবরে পানিতে ভাসতেছে, কিন্তু হাকিকতে আমার আল্লাহ আপনার বডি ডারে রুহানি ভাবে জান্নাতের গালিচা দিয়া আমার আল্লাহ বিছানা বানায়া দিবে। আর বড় করে কোন আল্লাহু আকবার, চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ। ও যুবকের দল, আপনার সন্তানটারে যদি হাফেজ বানাইতে পারেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই কঠিন মুসিবতে আপনি যখন নাফসি নাফসি বলে কাঁদবেন, আপনার সন্তানটা আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার আম্মা কই, আল্লাহ আমার আব্বা কই। ওই হাদিস শরীফের মধ্যে দেখলাম, একটা কোরআনে হাফেজ সন্তান তার মায়ের কুল বাবার কুলের 10 জন মতান্তরে 20 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারে। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দাও, দেখা দাও চেহারা তোমার, দাও আর দেখা দাও রওজা তোমার। রাসূলুল্লাহ কিও পায় হবে আমার, রাসূলুল্লাহ কিও পায় হবে আমার। দেখা দাও রাসূলুল্লাহ
তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি কাঁদে আশিক তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ফিরে পেত নয়ন নূরেরই আধার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার দেখা দাও লা তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি কাঁদে আশিক তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। আমার যুবক মায়েরা, আমার মুরব্বী বাবারা, কি দিয়ে আজকের ওয়াজটুকুন বোঝাবো? আজকের এই মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হতে পারে। আমার নবী, আপনার নবী বলেন, আমি নবী তোমাদের জন্য দুইটা জিনিস রেখে দিয়ে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। সুবহানাল্লাহ কোন রে? জোরে বলেন কি? কোরআন এবং সুন্নাহ। আল্লাহর হাবিব আরেক জায়গায় বলেছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আহলে বায়ত। সুবহানাল্লাহ। জবান খুলে কোন কি? একটা হলো কোরআন আর একটা হলো আহলে বায়ত। আমার নবী, আপনার নবী বলেন, এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরে রাখবে এরা কোনোদিন গুমরা হবে না, এরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। আজকে অনেকের মুখের মধ্যে ইসলাম আছে, অন্তরের মধ্যে ইসলাম নাই। মিশরের নীল নদের পানি যেমন নীল না, এমন অনেক মুসলমান দাবি করে, আসলে তারা মুসলমান না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আহলে বায়ত। আরেক জায়গায় একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। দুইটার কথা কেন বলছেন? এই দুনিয়ার জমিনে অনেক মানুষ আহলুস সুন্নাত ওয়াল জামাত নাম দিব, এরপরও তারা সুন্নি হবে না। কারণ টোকা দিয়ে দেখবেন তার ভিতরে আহলে বায়তের প্রেম নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব ওই হাদিসটা লাগাইয়া দিয়া দুনিয়ার জমিনের ইমানদারদের কষ্টি পাথর বানাইয়া গেছে। এই জন্যই এক নম্বর হলো কোরআন। আপনারা সবাই কোরআন মানতে চান কি চান না? আর জোরে বলেন, চান কি চান না? কোরআন এমন একটা গ্রন্থ, আমার নবী আপনার নবী হেরা গুহার মধ্যে গেছে। আমার নবী আপনার নবী যেই পাহাড়ের মধ্যে যাইয়া ধ্যান করছিল, ওই পাহাড়ের নাম হলো জাবালে নূর। ওই জাবালে নূর থেকে আরো নিচে হলো হেরা গুহা। ওই জায়গার ভিতরে আমার নবী রেস্ট করছেন, ওই জায়গার মধ্যে আমার নবী মুরাকাবা করেছেন, ওই জায়গার ভিতরে আমার নবী নামাজ পড়েছেন। আল্লাহর হাবিবের কপাল মোবারক যেই জায়গার মধ্যে লাগাইয়া নামাজ পড়েছিল, আমি গুনাহগার সেই জায়গার মধ্যে যাইয়া নামাজ পড়ছি। ওই জায়গার মধ্যে নামাজ পড়লাম,
অনেক শান্তি লাগলো রে বাবা। এখন আল্লাহর হাবিব যখন ওই জায়গার মধ্যে ধ্যান করেন, আল্লাহর হাবিবের উপরে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে। ও বন্ধু, এই কোরআনটা যখন নাজিল হয়েছে, এটা এমন একটা পাহাড়, যে পাহাড়টার ভিতরে উঠতে গিয়ে আমার 2.5 ঘন্টা সময় লাগছে। আমাদের মুমিনদের মা নাম হলো খাদিজাতুল কুবরা। তিনি বারবার আমার নবীর জন্য ওই পাহাড়টা উইটা আমার নবীর কাছে খাবার নিয়ে যাইতো। এই পৃথিবীর ভিতরে একটা মাত্র মহিলা, যেই মহিলারে স্বয়ং আমার আল্লাহ সালাম দিয়েছে। এ আওয়াজে মানি না যুবক ভাইরা, জোরে বলেন, আরো বড় করে বলেন। যেই মহিলাটারে স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন, ওই মহিলাটার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও বন্ধু, ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলো আমার রাহমাতুল লিল আলামিনের মানসিক প্রশান্তির নাম। এবার আমার নবী, আপনার নবীর উপরে এই কোরআনটা যখন নাজিল হয়েছে, ওই মুহূর্তে আমার নবী, এই কোরআনটা এত পাওয়ারফুল, কোরআন যখন নাজিল হয়েছে, আমার নবীর কপাল মুবারকটা ঘেমে গেছে। আর হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন শুনছি আল্লাহর হাবিব বলেন, খাদিজা রে, ও খাদিজা, আমার উপরে আসমানি কিতাবের আয়াত নাজিল হয়েছে। আমার খাদিজা বলেন, যখন আমার নবী বলছেন আমার উপরে কোরআন নাজিল হয়েছে, আমি দেখলাম আমার নবীর শরীরটা গরম গরম লাগে, জ্বর জ্বর তাপ তাপ লাগে, আর কপাল মুবারকটা পসিনা মুবারকে ঘামতেছে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, জগতের মানুষ, আল্লাহর হাবিবের কপাল মুবারকটা যখন ঘামতেছে, পসিনা মুবারক তার ফুটা যখন বের হয়ে গেছে, আমি তাকায়া দেখলাম এটা পানির ফুটা না, পসিনা মুবারকটা থেকে মণি মুক্তার মতন চিক 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 করতেছে। এত সুন্দর আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, তুমি আমার কম্বল দিয়া জড়াইয়া ধরো, আমার একটু জ্বর জ্বর লাগতেছে, আমার বড় টেনশন টেনশন লাগতেছে। খাদিজা বলে, নবী গো, ও মায়ার নবী, আপনি টেনশন করবেন না, আপনার মধ্যে 5টা গুণ আছে, এই গুণগুলো অন্য কারো মাঝে নাই। এর মধ্যে একটা গুণ হলো আপনি মানুষকে বড় ভালোবাসেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি মানুষকে বড় ভালোবাসেন। মানুষ বলতে এখানে হিন্দু বোঝায়, খ্রিস্টান বোঝায়, মুসলমান বোঝায়। যেহেতু আপনি সবাইকে ভালোবাসেন, সবার সঙ্গে ভালোবাসার সুরে কথা বলেন, আপনি কারো ক্ষতি করেন না, আপনি নবীর ক্ষতিও আল্লাহ করবে না। আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলে, ও খাদিজা, আমারে কম্বল দিয়া জড়ায়া ধরো। এবার কম্বল দিয়া জড়ায়া ধরলেন। যেই মাত্র জড়ায়া ধরছে, ওই মুহূর্তে আল্লাহর হাবিব মনে মনে ভাবতেছেন, আল্লাহ আমার উপরে কোরআন নাজিল করেছেন। এবার একের পর এক সুদীর্ঘ 23 বছরে অবস্থার আলোকে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। আপনারা সবাই জবান খুলে বলেন, আমার নবীর উপরে যে কোরআনটা নাজিল হয়েছে, আমার নবী যে বলছে, কোরআনটা যদি আঁকড়ে ধইরা রাখতে পারো, জিন্দেগিতে তোমরা পথভ্রষ্ট হবে না। আমি হুমনাবাসীর কাছে জানতে চাই, আপনারা জবান খুলে বলেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আসেনি? আরো বড় করে বলেন, সন্দেহ আসেনি? এই কোরআনটা কি মোল্লার কালাম নাকি আল্লাহর কালাম? আরো জোরে কোন কার কালাম? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কোনো প্রেসকে দেই নাই। কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ কোনো লাইব্রেরিকে দেই নাই। ও আল্লাহ গো, কি বলেছো? আল্লাহ বলে এই কোরআনটা নাজিল করেছি আমি আল্লাহ। এই পৃথিবীর মানুষ যদি কোরআন বস্তা বন্দা পানিতে ফালাইয়া দে, পৃথিবীর সব মানুষ যদি কোরআনটার আগুন দিয়ে পুরাইয়া দে, আল্লাহ কয় কোনো অসুবিধা নাই। এই কোরআনটা হলো ফটোকপি, আসল কপি আমি আল্লাহ লাউহে মাহফুজের মধ্যে লিখে রেখে দিয়েছি। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। মালহুম কুরআনুম মাজিদুম ফি লাউহিন মাহফুজ। ও তাহিরি হুজুর, আপনার বাড়ি কোথায়? আমি বলবো আমার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া সদর মাসিহাতা ইউনিয়ন চাপড় গ্রাম। হুজুর বাড়ি আমার বাড়ি ফৈজিয়া মন্দিরের একটা ছোট্ট করে আমি বাস করি। ও কোরআন, আমি হুমনাই তোমার কথা বলতেছি। ও কোরআন, তোমার বাড়ি কোথায়? কোরআন বলে আমি একটা জায়গায় অঙ্কিত, একটা জায়গায় সংরক্ষিত, একটা জায়গায় সংকলিত, একটা জায়গায় সংরক্ষিত, একটা জায়গায় আমাকে সিলেক্ট করে রাখা হয়ে দিয়েছে। ওই জায়গার নাম হলো লাউহে মাহফুজ। ও পৃথিবীর মানুষ, আল্লাহর হাবিব বলছে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটা হলো কোরআন। আজকে ঘরে কোরআন আছে কিন্তু তেলাওয়াত নাই, কথা কোন ঠিক কিনা? আজকে এই বাংলাদেশের ভিতরে অনেক আইন আছে কিন্তু কোরআনের আইনের কোনো খবর নাই, কথা কোন ঠিক কিনা? আপনারা জবান খুলে বলেন কোরআন যেখানে শান্তি। এই জন্য আমার নবী বলে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। এক নম্বর হলো কোরআন। এই জন্য যুবক ভাইয়েরা আমার, কোরআন শুধু মুখে তেলাওয়াত করলে চলবে না, কণ্ঠনালীর ভিতরে ঢোকাইতে হবে। এজিদের মুখেও তো কোরআন ছিল, কথা কোন ঠিক কিনা? এজিদের মুখে কোরআন ছিল কি ছিল না? তার মানে বোঝা গেল দাড়ি টুপি পাগড়ি আর কোরআন তেলাওয়াত শুনে নাইস মারা যাইতো না। এই জন্য আমার নবী বলছে আমি আরেকটা জিনিস রেখে যাচ্ছি। ওই জিনিসটার নাম হলো আহলে বায়াত। আহলে বায়াতের মহব্বত যার অন্তরে থাকে ভালোবাসার পার্থক্য হয়ে যাবে। কারণ কোরআন মানলে মুমিন না, আহলে বায়াতের মহব্বত আর নবীর মহব্বত লাগবে, কথা বলেন ঠিক কিনা? আর হাত তুলে বলো ঠিক কিনা? পরিষ্কার কথা, এই কোরআন আমরা চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম, ঠিক না? ব্যতীত মানবতা খুঁজে ফিরে হাই, ব্যতীত মানবতা খুঁজে ফিরে হাই। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি নাম। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে এই কথা তাহিরি কয় না, এই কথা তাহিরি কয় না, আল্লাহ তাআলা কয়। আল্লাহ মানা
নয়, বলো আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে মানা হয়, ঠিক কিনা? যুবক ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস মনে আসেনি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটা হলো কোরআন, আর একটা হলো আহলে বাইত। এই কোরআনটা আমরা তেলাওয়াত চাই কি চাই না? আর জোরে বলো, চাই কি চাই না? এই কোরআন তেলাওয়াত করলে চলবে না, কোরআন অনুযায়ী আমল করা লাগবে। আল্লাহ বলছেন এই কোরআনটা এমন একটা গ্রন্থ যার মধ্যে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। বন্ধুরে, এই কোরআনটা এমন কোরআন, কেউ যদি রমজান মাসে এই কোরআনটা খতম দেয়, হাসরের ময়দানে জাহান্নামের দরজার সামনে এই কোরআনটা দাঁড়ায়া যাবে তেলাওয়াতকারীকে সুপারিশ কইরা জান্নাতে নেওয়ার জন্য। আরো বড় করে আল্লাহু আকবার করুন না। তাইলে আমরা সন্তানদেরকে এই কোরআন তেলাওয়াত চাই কি চাই না? এই সন্তানদেরকে কোরআন শরীফ তেলাওয়াত করতে দেওয়ার দরকার আছে না নাই? সন্তানকে দিতে হবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা এমন একটা গ্রন্থ যেই কোরআনের মধ্যে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। ও বন্ধু রে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআন এমন পাওয়ারফুল কোরআন, পাহাড় পর্যন্ত কোরআন নিতে নাজিল হয় না। আর এই টোটাল কোরআনটা আমার নবীর সিনার মধ্যে ডাইলা দিছে আমার আল্লাহ। তাইলে নবী কি আমাদের মতো মানুষ নাকি রে বাবা? আর জোরে কোন মানুষ নাকি রে বাবা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বলে দিয়েছেন, এই কোরআন এমন একটা গ্রন্থ, একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, তার আমল নামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি দান করে দেয়। আরে ভাই, এই পৃথিবীর মধ্যে না কত ধরনের কবিতা আছে, ছন্দ আছে, তুমি শুনলে সওয়াব পাবে না। কিন্তু কোরআন এমন একটা গ্রন্থ, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে দিয়েছেন, এই কোরআন যারা তেলাওয়াত করে, পাশে বৈশা মহব্বতে যারা শুনে, উভয়ের আমল নামায় সাবান সওয়াব দিয়ে দেয়। বন্ধু, যেই দিন হুমনার কবরস্থানে চইলা যাইবেন, যেই দিন কাশীপুরের কবরস্থানে চলে যাবেন, যেই দিন ওই মাধবপুরের গুরুস্থানে চলে যাবেন, বিতিকাল মিনার গুরুস্থানে চলে যাবেন, বলরামপুরের গুরুস্থানে চলে যাবেন, কাশীনগরের গুরুস্থানে চলে যাবেন, বাবরকান্দির গুরুস্থানে চলে যাবেন, হুমনা পৌরসভার গুরুস্থানে চলে যাইবেন, কিন্তু দেখবেন বৃষ্টির পানি গলা পর্যন্ত হয়ে গেছে, বৃষ্টির পানি কোমর পর্যন্ত হয়ে গেছে। টিনের ঘরের চাল ছিদ্র দিয়া পানি পড়লে ওই ছিদ্রের পানি বন্ধ করে দেওয়ার জন্য কত ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে, কিন্তু কবরের পিপিলিকার গর্ত দিয়া অথবা কোনো পোকামাকড়ের গর্ত দিয়া লাইনের পর লাইন বন্যার পানি আর বৃষ্টির পানি ঢুকতেছে, কিন্তু কবরের মানুষের হাড্ডিগুলো গোরস্থানে বাসতেছে, ওই কবরের ভিতরে হাড্ডিগুলো বাসতেছে, কিন্তু জবান নাই খুললা কইব আমার কবরে পানি লাগছে, পরিষ্কার কর। জবান নাই, মানুষে ফোন দিয়ে কইব আমার কবরে গলা পানি, আমার কবরে হাঁটু পানি। অথচ কবরের ভিতরে আমার আব্বা পড়ে আছে, পানি কিনা না কিনাই খবর নাই। আপনার দাদা কবরে পড়ে আছে, কিন্তু কোনো খবর নাই। ও বন্ধুরে, কোরআন তোমার ভাল লাগে না? আজকে ওয়াজটা কোরআন দিয়া শুরু করলাম, খারাপ লাগতেছে নাকি বাজান? এই জন্য যুবক ভাইয়েরা আমার, কোরআন দিয়া কেন শুরু করছি? কারণ আছে, কোরআন যেখানে শান্তি সেখানে, কথা কোন ঠিক কিনা? এই বাংলাদেশে অশান্তির মূল কারণ আমরা নেতার নীতি নষ্ট হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধু, ও যুবকের দল শুনে যান, কেন বলছি কোরআনের কথা? যেই দিন আপনি
গুরুস্থানে চলে যাবেন, যেই দিন আপনি দুলাল কান্দির গুরুস্থানে চলে যাবেন রে বাবা, ওই গুরুস্থানে যাওয়ার পরে দেখবেন আপনার বাম দিক দিয়ে একটা নূরের বাতি জ্বলতেছে। আপনি বলবেন, ও আলো, তুমি কোথায় থেকে আমার অন্ধকার কবরে আলো দিতেছো? ওই আলোটা ডাক দিয়া বলবে, আমার তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। ও হুমনার মুরব্বী, 5টা সূরা দি শুদ্ধ করে পড়তারেন না কিনলে গিয়া, সূরা ফাতিহাটা দি ভালো করে পড়তারেন না কিনলে গিয়া, শেষ বয়সে বুঝি শরম লাগে, তাইলে একটা কাজ করবেন, একটা ওয়াক্ত নামাজও বাদ দিয়েন না, ওই হুজুরে কোরআন পড়বো, মোহব্বত দিয়া কোরআন শুনবেন, দেখবেন ছক্কা লাগিয়া গেছে। কারণ কবরে গেলে নেক আমলগুলো আপনারা বাতি দিবে, ডান পাশ দিয়া নামাজ আপনারা আলো দিবে, বাম পাশ দিয়া কোরআন আপনারা আলো দিবে। ঈমানটা লইয়া যদি আমলের বালা বানায়া যদি কবরে যাইতে পারো, দেখবা শরীয়তের মানুষ দেখবে কবরে পানিতে ভাসতেছে, কিন্তু হাকিকতে আমার আল্লাহ আপনার বডি ডারে রুহানি ভাবে জান্নাতের গালিচা দিয়া আমার আল্লাহ বিছানা বানায়া দিবে। আর বড় করে কোন আল্লাহু আকবার, চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ। ও যুবকের দল, আপনার সন্তানটারে যদি হাফেজ বানাইতে পারেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই কঠিন মুসিবতে আপনি যখন নাফসি নাফসি বলে কাঁদবেন, আপনার সন্তানটা আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার আম্মা কই, আল্লাহ আমার আব্বা কই। ওই হাদিস শরীফের মধ্যে দেখলাম একটা কোরআনে হাফেজ সন্তান তার মায়ের কুল বাবার কুলের 10 জন মতান্তরে 20 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারে। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই জন্যই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আহলে বায়াত। ও বন্ধু, এই কোরআন তেলাওয়াত আমরা চাই কি চাই না? ও যুবক, যদি মোবাইল নিয়ে সারা রাত পড়ে থাকো, শোয়ার সময় কানের কাছে মোবাইলটা লাগাইবা, ইউটিউবের মধ্যে 2টা একটা সার্চ দিবা সূরা আর রহমান, এইটা লাগায়া রাতের বেলা ঘুমায়া যাইবা, দেখবা ঘুমের ঘরে তেলাওয়াত শুনতে শুনতে আপনার সিনাটারে আমার আল্লাহ লৌহে মাহফুজের আয়না বানায়া দিবে। আমার আল্লাহ দিতে পারে কি পারে না? ও হুমনার বাবাজিরা, এবার আমার নবী আপনার নবী বলেন, 2 নম্বর হলো আহলে বায়াত। আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর আমলে নূহ নবী যখন দাওয়াত দেয়, একদল মানে আর একদলে মানে না। 100 বছর দাওয়াত দেওয়ার পরে 40 জন মাত্র মুসলমান বানাইছে। এই লোকগুলা যখন তার মানছে, নিজের সন্তান পর্যন্ত নূহ নবীরে মানে নাই। এরপরে নবী আমার, ওই নূহ নবী আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ আমার উম্মত আমারে মানে না, আমি তাদের জন্য বদদুয়া দিলাম, তাদেরকে তুমি ধ্বংস করে দাও। দেখছেন নি আমার নবী আর নূহ নবীর পার্থক্য কি? আরে নূহ নবী কইছে, আল্লাহ আমার মানে না, তুমি তাদেরকে প্লাবন দিয়া ধ্বংস করে দাও। এবার মনে একটা প্লাবন দিল, যারা নৌকার মধ্যে নূহ নবীর সঙ্গে উঠছে তারা বেঁচে গেছে, যারা উঠে নাই নিজের আপন সন্তান পর্যন্ত প্লাবনে বেশে বেশে মারা গেছে। ও বন্ধু, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। এমন একটা দিন আসবে, নূহ নবীর নদীর মধ্যে বাতাসের ঢেউ লাগছে, আর আমার উম্মতের মাঝে কিয়ামত পর্যন্ত বিয়াদবে রাসূলদের বাতাস লাগবে। কথা কোন ঠিক কিনা? যাদের অন্তরে আহলে বায়াতের প্রেম থাকবে, ওই ভূমিকম্প তারে কিছুই করতে পারবে না, ওই টর্নেডো তারে কিছুই করতে পারবে না। আর যার ভিতরে আহলে বায়াতের মহব্বত নাই, সে দেখবেন এখন কইব ইসলামের কথা, একটু পরে সুযোগ পাইলে টাকার কাছে ঈমান বেচা ফেলাইব। এটার নামই হলো ডাল মে কুছ কালা হ্যায়। কথা কোন ঠিক কিনা? ডাল মে কুছ কালা হ্যায়, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। সব নদীতে পানি আছে, তাই বলে সব নদী মেঘনা না। সবার মুখে ইসলাম থাকবে। এই দেশে বহুত মুসলমান আছে, মুসলমানের বুকে গুলি চালায়, মুসলমান আছে মুসলমানের গলায় ছুরি চালায়, মুসলমান আছে মুসলমানের দেশের সম্পদ লুণ্ঠন করে দুর্নীতি করে এই দেশকে ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা বলেন?
মুসলমান, কিন্তু নামে মুসলমান। কি মুসলমান? কাজের মুসলমান বিচারে ভাইতেন না। টুকা দিয়া দেখবেন তার ভিতরে আহলে বায়তের প্রেম আছে কিনা। কথা কোন ঠিক কিনা? এই আহলে বায়তের প্রেম, ওই যে রাসূল বলে গেছে, দুইটা জিনিস যখন তোমার মাঝে থাকবে, একটা হলো কোরআন, আরেকটা হলো এই চলে আপনার মনে একটু কষ্ট হইতেছে। ও আজকে বেলানি করতেছি, এই যে কাটতে পার ছেড়ে দিব, সমস্যা আছে, এই জন্য ডাইরেক্ট ওয়াজ করে এখন কিছু কই না। কিছু কইলে আবার প্রবলেম আছে। সাউন্ড করো, মারহাবা জোরে কর, আরো জোরে কর মারহাবা। কষ্ট হইতেছে, ডেকে নাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। সবাই দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। আছো শুয়ে মদিনায় তুমি, দেখা দাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। সবাই রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দাও, দেখা দাও চেহারা তোমার, দাও আর দেখা দাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। আছো শুয়ে মদিনায় তুমি, কাঁদে আশিক তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি। ফিরে পেত নয়ন নূরেরই আধার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। দেখা দাও লা তুমি, কাঁদে আশিক তোমার। আছো শুয়ে মদিনায় তুমি, কাঁদে আশিক তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। রাসূলুল্লাহ কি উপায় আমার। এক
একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু, আল্লাহর হাবিব বলেন আমি তোমাদের জন্য আরেকটা জিনিস রেখে যাচ্ছি, ওই জিনিসটার নাম হলো আহলে বাইত। আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন। আমার নবী একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, দইরা বলতেছেন তোমরা যদি আমারে ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসবা। জবান খুলে কোন দুইজনের নাম কি? হাসান হুসাইন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে দইরা বললেন তোমরা যদি আমার নবীরে ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসবা। শুধুমাত্র দুইজনকে ভালোবাসবা না, ওয়া আবাহুমা, এদের আব্বাকে ভালোবাসবা। শুধুমাত্র তাই নয়, ওয়া উম্মাহুমা, এদের আম্মাকে ভালোবাসবা। একদিক দিয়ে হাসান, আরেক দিক দিয়ে হুসাইন, আরেক দিক দিয়ে মৌলা আলী, আরেক দিক দিয়ে হলো খাতুনে জান্নাত মা ফাতেমা, আর মাঝখানে হলো আমার দয়াল নবী। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। কই নারে তাকবীর, নারে রিসালাত, ঈশা হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ঈশা হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, ঈশা হুজুরের আগমন, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহর নবী আগমন, শুভেচ্ছা স্বাগতম, জিন্দাবাদী আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, আগমন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হাজী মাহদী বিশাল কেমার আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, হাজী মাহদী সাহেবের আগমন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না বেজার? বিশ্ববদরে এসেছেন, আল্লাহ যেন নেক হায়াত দান করে, আমিন খান। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, বলো না রে, ভোলা যায় না। আমার 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 জান মদিনা, ভুলে যেতে চাইলেও না, বলো না, ভুলে যেতে চাইলেও মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। নয়ন জলে কেঁদে কেঁদে ভাসি বন্যায়, বলো না, নয়ন মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা না। ভুল যেতে চাইলে ভোলা যায় না, বলো না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে না, বলো না, ভুলে যেতে চাইলে ভোলা যায়। বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগি হুমনাবাসী ব্যথার পাহাড়, ঠিক না?
বদর আছে খন্দক আছে ওহুদের পাহাড় নবীর লাগি হম না বাসি ব্যথার পাহাড় নবীর লাগি কেঁদে কেঁদে বাসি বন্যায় মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে না বলো না আয় আমার জান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে বলা যায় না সুরি কি আল্লাহু আকবার বলা যাবে না বন্ধু কি দিয়া ওয়াজ বুঝাইতাম আমার নবী আপনার নবী আখাজা বিয়াতি হাসানিন ওয়া হুসাইনিন এই চারজনকে দেখাইয়া কয় এই চারজনকে ভালোবাসতেই আমি নবীরে ভালোবাসা হবে তাইলে বন্ধুরে নবী যারা ভালোবাসার কথা বলে আমরা কি তাদেরকে ঘৃণা করার সুযোগ আছে আর জোরে কোন আছে এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরের মধ্যে বসা ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসলেন আয়েশা ডাক দিয়ে কই নবী গো আল্লাহ রাব্বুল আলামিন আপনারা সালাম দিছে নবীরা আমরা সালাম দিলে ফতোয়া দেয় ও যুবক একটা কথা মনে রাখবা নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই হজ যে করছেন কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই তাইলে গ্যারান্টি কার্ডও আপনার কাছে নাই ওয়ারেন্টি কার্ডও আপনার কাছে নাই তাইলে কিতা লইয়া হাসরের মাঠে উঠবেন আপনি বলবেন আল্লাহ নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি না রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না ও আল্লাহ আমলের জন্য যদি আটকে আলাও কিছু করার নাই কারণ আমরা তো গ্যারান্টি কার্ড পাইছি না ওয়ারেন্টি কার্ডও পাইছি না আমরা রুকুর সময় রুকু দিছি সেজদার সময় সেজদা দিছি এটার গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড কিছুই বলতে পারি না তবে একটা গ্যারান্টি কার্ড আমার কাছে আছে একটা ওয়ারেন্টি কার্ড আমার কাছে আছে আমরা হুমনাবাসী আমরা জীবনের চাইতে আমার নবীরে বেশি ভালোবাসি হাত তুলে বলেন ঠিক কি আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার যদি আমরা যদি দরে নামাজের লাগে আমরা কি উপায় আছে উপায় আছে তবে কি আছে আমরার পুঁজি নবীর ভালোবাসা কথা কোন ঠিক না বেটে নবীর ভালোবাসার দাম কম না বেশি আহলে বাইতের ভালোবাসার দাম কম না বেশি একটা হিন্দু মুসলমান হতে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলমান হবে না মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে হবে কথা কোন ঠিক না আমি কি বুঝাতে পারতেছি আপনাদেরকে ওয়াজ আজকের ওয়াজ কি বুঝতে পারতেছেন একদম জায়গায় ধরে ওয়াজ করতেছি আল্লাহর হাবিব মসজিদে বসা আল্লাহ জিব্রাইলকে পাঠায় কয় জিব্রাইল আমার বন্ধুর কাছে আমার সালামটা দাও সুবহানাল্লাহ আমরা সালাম দিলে আপনি ফতোয়া দেন এটা একটা কথা হইলো এটা একটা কথা হইলো হ্যাঁ নবীরে সালাম দিলে আপনি বেদাতের ফতোয়া দেন নবীরে সালাম দিলে আপনি নাজায়েজের ফতোয়া দেন আরে বাবা হুমনা থেকে মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালার জন্য হুমনা দূরে না কথা কোন ঠিক না বেডি হ্যাঁ কারণ নবীজি বলছেন ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীটাকে এমন ছোট করে দিয়েছেন আমি হাতের তালুর মধ্যে সব দেখতে পারি তো নবী মক্কা থেকে মদিনা থেকে এখানে আওয়ার দরকার নাই সারা পৃথিবী নবীর কাছে হাজির কথা কোন ঠিক না শুধুমাত্র তাই নয় রাসূল শুধু ডানে আর বামে সামনে আর পিছনে না উপরে আর নিচে না রাসূল দেখতে 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 কই বলতেছেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি আমি আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা মুবারক নিজের চক্ষু মুবারক দিয়ে দেখেছি সুবহানাল্লাহ শুধু কেমন দেখেছেন কই ফি আহসানি সূরাতি আহসান মানে ইসমে তাবদীলের সিগে বেটা কই শুধুমাত্র সুন্দর না অতীব সুন্দর অবয়ব নমুনায় আমি আল্লাহকে আমার সৎ চোখে দেখেছি সুবহানাল্লাহ ওয়াজ বুঝে না ওয়াজ না বুঝা তাহেরি বিরুদ্ধে কথা ওয়াজ তো বুঝে না একবারে কই তো নবী যদি হুমনা যদি হাজির হতে দেহান চন্দি আর মগা কই কি তোমার কান যদি দুইটা ফেরেশতা লিখতাছেন নেকি আর বদি দেহাও চন্দি কেরামান কাতিবিন আসিন দেখাও চন্দি আছে না দেখা বিশ্বাস করার নাম ওই ঈমান বেহেশত আছে কিনা দেখছেন নি
বিশ্বাস করেননি? হাউজে কাউসার আছে কিনা? দেখছেননি? বিশ্বাস করেননি? আল্লাহ আছে কিনা? দেখছেননি? বিশ্বাস করেননি? এটার নাম ঈমান বেড়া। আর কত বুঝাইতাম, আর কত বুঝাইতাম। কবর গেলে নবী হুমনাতে আইবনি? হুমনার কবরে যখন তিনটা প্রশ্ন করব, নবী থাকবনি? এক বেটা ব্যাটারির ছবি দেখাইব বলে, আর রোহিঙ্গা কপিতে দেখ ছবি বলে দেখাইব। সারা জীবন গুলো ছবি তোলা আরাম, ওহন কোন নবীর বলে ছবি তুলব। বাবারে, এই কথা যদি কেউ কয় যে 100 লোক একসাথে মারা গেছে, 100 লোক একসাথে কবর দিছে, একসাথে উঠতেইছে, এখন একজন নবী 100 কবরে থাকবো কেমনে? এরা যুক্তিটা কিটা দেখছেন নি? তাইন্ডে কইবেন ব্রিজের উপর থেকে 45 জন যাত্রী লইয়া একসাথে নদীত পড়ছে, একসাথে মরছে, একজন আজরাইলে হতে রূহ কবজ করলো কেমনে? মাথা লাগবে, মাথা। কি লাগবে? মাথা লাগবে। হ্যাঁ, সাবধান। বাংলাদেশের কোন হুজুরের সাথে আমার কোন রাজনৈতিক দ্বন্দ্ব নাই, আকীদার দ্বন্দ্ব। আকীদার সমাধান করেন, মাথা তুললে না শুন। ওইলে আমারে বুঝাইয়া নিন, নাইলে আপনি বুঝাইন ঘোষণার চান। এখন যে একটা মাঠ হয়েছে হুজুর রাত, যদি সবাই মিলতো পারে কাম হয়ে যাবো কে, কিন্তু মিলতো না তো। কামলা ভরা জিদ আর হিংসা আছে, হিংসা হিংসা কি? ওদের আছে হিংসা, আমাদের আছে ভালোবাসা। এই ভালোবাসার পোলা বন্ডিকে, হুমনার পোলা বন্ডিকে ভালোবাসা আসেনি রে? এই দুই হাত দিলে সুলমান দিয়ে বলা আছে। কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে না তো? বাবারে, আকীদা দুরুস্ত করেন। আমলের জুলি শূন্য, কিন্তু ঈমান থাকলে উপায় আছে। যদি এটাও না তাহে আমও গেছে, আমও গেছে। এই ফুলাটা গেছে গাড়ি, ফুলাটা গেছে গা। ও আছে, কাটিন কালার, কাটিন আছে না? ছেড়ে ধরে যেটা উঠবে এটা ধরবে। বহুদিন পরে হুমনাইছি, 12 বছরে কয়টারে বলা পারলে। আপনারা কি আমারে হুমনাতে যে বারবার আসে, আপনারা কি রাগ করেন নাকি? আরে কষ্ট পান নাকি? আমি হুমনারে আমার নিজের বাড়ির মতো মনে করি। এই তিতাসরা আমার নিজের বাড়ির মতো মনে করি, বানসারামপুরের বাড়ির মতো মনে করি। কোনোদিন কি আমার পক্ষ থেকে কোনো বিয়াদবি পাইছেন? কোন কষ্ট দিছে আপনারা রে? বাস কথা একটাই বাজান, আমার কথা একটা। মাদ্রাসা আছে, তাহিরি গেলে আরো তাহিরি আইব। আমি তাহিরি যদি এক মাদ্রাসা পয়রা যদি মোটামুটি বাংলাদেশ ঘুরতাম পারি, তা আপনি কি বিশ্বাস করেন না যে এই মাদ্রাসার একটা ছাত্ররা যদি আল্লাহ কবুল কইরালা সারা বিশ্ব জয় করব? আল্লাহর ওয়াস্তে ফুলারে দিবেন নি? কথা কোন নাতিদারে দিবেন নি? এরপরে মাঝে মাঝে চাউলের বস্তা ভাড়াই দেন না, মাঝে মাঝে যে নাই বলে, তোর না থাকলে তো নাই, ওই তোর না থাকলে লাগলে নিবে আর কি, অসুবিধা কি? এখন নাই বেহুক দেও কোনা যায়, ওই যে ফাউ যে বিপদে পড়ে এইটুই কর। তোর দেওয়ার তৌফিক নাই, কিন্তু মুগ্ধা তো কইতার আরেক বেড়া কইতা না। তাহলে নাই আবার কেমনে? ইটা না পারলে হিটা তো আছে। তো আমি দিলাম, হইলে না হইলে আমি আইন না দিব, আমি খাটবো মাদ্রাসার জন্য। কথা ঠিক কিনা? তাহলে এই মাদ্রাসাটা হওয়াতে এলাকায় কি বাহাদুর সাহেব যে অফিস সাহেব করছে, এটা কি নিয়ামত না কিয়ামত? কাউন্সিলর সাহেবের কি নিয়ামত না কিয়ামত? বাবা, এই মাদ্রাসাটা ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার। এই যে আমি কইছিলাম যে কিছু টেহা দিবার লাগা দিচ্ছেন নি আপনারা, কেটা কেটা দিচ্ছেন? হাত তোলেন চান্দি দেখি। ও আচ্ছা, মোটামুটি না? আচ্ছা, এটা তো দিচ্ছেন নগদ, এটা তো দিচ্ছেন নগদ। আমি বাহিও একটা কাম করুম, যদি আপনারা সুযোগ পাই লাস্টে আর কি, নাকি তো হনুমাইনা দিয়ে চিন্তা করতেছি। আর বাঙালি যে সালা কুইটা যাবো পরে, হ্যাঁ আমি বুঝি এগুলা। তবে হয়ে গেছে গারে, খালি হেরে ধরে রাখবে, হে মারাত্মক সিস কিন্তু। মারহাবা কোন? আজকে যে ওয়াজ করতেছি এটা ইমানি আলোচনা চলতেছে। কি আলোচনা চলতেছে? তো ইমানি আলোচনার মাঝখানে একটু জিরানোর ভিতরে একটু কাজ করে রাজি আসেনি সবাই?
আগে বিকালে কটা বাজে? ফোনে 12টা। ফোনে 12টা বাজে, অর্থাৎ 1 ঘন্টা হয়েছে চিল্লাইছি। আর বাকি যতটুকু যাইতে পারে লাস্টে একটা জিকির হইব ইনশাল্লাহ। আমার ফুলা ফান্ডি কো? আচ্ছা ঠিক আছে, 12টা বাজে না নিশিরাইতি বলে ফার্ম দিস না বেটা, এটা করে আমার শেষ করছো। মারহাবা জোরে কন। বাজান অনেকে মনে করে আমি ওয়াজে বুঝে দুষ্ট ফান করি, আসলে কি ফান করি? 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করতে গেলে বহুত কথা কখন লাগে। আমরা দেশে কিছু মৌলবী আছে এশারের পরে বক্তা, এশারের বক্তাগিরি করলে সারা জীবনে করণ যাবে, কিন্তু 12টার পরে মাইক দিয়ে ওয়াজ করতে গেলে ব্যাপার স্যাপার আছে। কথা কন ঠিক কিনা? এটা ধরে রাখতে গেলে বহুত ধরনের কথা কখন লাগে বাজান, ঠিক নি? চার লোকে চিনি লাগেনি, আদা লাগেনিও, সবই লাগে। হ্যাঁ তুই আজারের কথা বলছ, হ্যাঁ কফি নাই, তুই আর হ্যাঁ থেকে বেশি চালাক। বাড়ি কো এতে বাড়ি কো? আরে হুমনার বলা ভানছে চালাক রে। মারহাবা কোন বাবা জান। আপনারা বলেন এখন একটা ইন্টারভিউ নিমু, একটা ইন্টারভিউ নিমু। বলুন রাসূল বলছে আমি 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো মারহাবা জোরে কোন কেন? আর জোরে মারহাবা কোন? আল্লাহ কবুল করুক, আমিন। একটা লোক হাত তুলে কইবেন এই রে গাড়ি, এই কাছে ব, এই লাল, এই ও ক্যামেরাম্যান বাজানো যে সিলাই ওয়াজ করছি তপ্পর করতেছে, আজকে মাইকটা বালা পড়ছে মাশাআল্লাহ। একটা লোক হাত তুলবেন হুজুর, ওয়াজের মাঝখানে 1 ঘন্টা 2 মিনিট হয়েছে তো, এই মাঝখান থেকে বিরতি দিব 10 মিনিট, এরপরে আবার ওয়াজ যদ্দুর যাইতারি। একটা লোক বলবেন হুজুর ফিরসা বুজুরের বই রইছে, আমি আগে কইলা বলে ফিরসা বুজুর না থাকলে এটা বরকত হইতো না, এর লাগে আমি এখন কইতাছি। একটা লোক বলবেন হুজুর আমি এই মাদ্রাসাটার জন্য 11,000 টাকা দিব আমার ফ্যামিলির পক্ষ থেকে। একটা লোক হাত তুলেন তো গাউস পাকের মোহব্বতে। কই লোক কিও? আরে পাগল দিরে, নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আরেকটু তুলে দে। বাবা নাম কি? আলাউদ্দিন। বাড়ি কই? নারায়ণগঞ্জের আলাউদ্দিন। 11,000 টাকা। মারহাবা কোন? আল্লাহ কবুল করুক, আল্লাহ হায়াত। আর 11,000 টাকা আল্লাহ কবুল করুক, মা বাবার গুনাহ মাফ করুক, হায়াতের মধ্যে বরকত দাও, আল্লাহ কোটিপতি বানায় দিও, আমিন কোন। আরেকজন দেন, এটা তো লোকে নারায়ণগঞ্জের বেড়া, আমরা এই এলাকার একটা লোক দেন হুজুর আমিও দিব তার মতন 11,000 টাকা। আরেকজন দেন 11,000 টাকা। আরেকজন, এই ব্যক্তি আল্লাহকে খুশি করতে যায় আল্লাহর প্রেমে ভাব লাগায়া আল্লাহর প্রেমে মজিয়া জিকির করছেন, তাদের কলব জিন্দা হয়ে গেছে। আর যারা দুনিয়ার কোন লৌকিকতা করছেন, মনে করলেন খালকে একটা কুমির আনছেন, এখন আপনারা সিদ্ধান্ত দেন আমরা কাকে খুশি করার জন্য জিকির করছি? আমরা নবীর শান গাইছি, ওলির শান গাইছি, আল্লাহর জিকির করছি। অনেকে কয় জিকির মধ্যে আল্লাহ আল্লাহ জিকির মধ্যে নবীর শান গায় কি লেগে, অনেকে কয় আল্লাহ আল্লাহ জিকিরের মাঝখান দেওয়ার ওলি আল্লাহর কথা কই কি লেগে। হ্যাঁ আসলে বুঝে না। আল্লাহ কোরআনে সিরিয়াল মেনটেন করছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তো কোরআনে একজনের পরে একজন স্টেপ টু স্টেপ লাগাই দিছে, এর লাগে আমরাও লাগাই দিছি। মারহাবা জোরে। এটা বুঝতে গেলে কিতা লাগবে? মাথা বেরেন লাগবে। কি লাগবে? জিকির করলে কলবের ময়লা পরিষ্কার হয়। কথা কোন ঠিক কিনা? তাইলে আমার কথাকে আপনারা রাগ করছেন, গোসা করছেন? এই মাহফিল কিয়ামত পর্যন্ত চলুক, আমরা চাই কি চাই না? অ্যাডভোকেট হাসান সাহেবের 1 লক্ষ টাকা লইয়া মোট কত টাকা উঠছে? 2,10,000। তবে একটা কথা মনে রাখেন বাজান, 10-এর লাঠি এই বাহাউদ্দিন সাহেব চলে যাবে, তাই বলি কি মাদ্রাসা বন্ধ হয়ে যাবে? তাহিরি চলে যাবে, তাই বলি কি এই মাহফিল বন্ধ হয়ে যাবে? মনে রাখবেন আমরা একের পর এক চলে যাব, কিন্তু এই ইতিহাসগুলো থেকে যাবে। এখন আপনারা এই মাদ্রাসার জন্য অনেক টাকা দিচ্ছেন, আমি খুশি হয়েছি, কিন্তু এখন আরেকটা জিনিস সামনে বাজান, কয়েক বস্তা চাউল দিবেন বিসমিল্লাহ কইরা। 2,500 টাকা হইতো বাজান, বস্তাটা কত?
2500 আর 2500 এক কথা না করতে গাইছে রে এরা আমি কে 2500 একটা 2500 মাথাটা পুরো নষ্ট কেডা ও ইমনের মা আমার মুরিদ দিছে 1000 টাকা মারাবা আমার মুরিদটি হাতে বক্স দিয়া মারহাবা জোরে কর বাজান আমরার ভিতরে কোনো হিংসা নাই কথা কোন ঠিক না বেঠি বাজান ও বাজান আস্তে 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 চাল দিবেন কয়েকটা বস্তা একটা বস্তা চাল বিসমিল্লাহ হাত তোলেন নাম লেখেন এই চাটা তো গরম রয়েছে না ধরো সিরিয়া গলা ভাঙে গেছে ইলা 20000 দিছে তেহার বাপ দিবুর আয় করছে আবার এক বস্তা চাউলও দিব এই ওই দেখ সাদা কালা জায়গা যাক আর কালেকশন করতাম না সময় হয়েছে ফোনে 2 ঘন্টা কাছাকাছি হয়ে গেছে সিলেছি যে তবে আচ্ছা সিলেছি বেশি তবে এই থাকো কি আমি শুরুতেই বলছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যৌক্তিক অধিকার আদায়ের লক্ষ্যে যারা রাজপথে জীবন দিছে এবং যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে কথা কোন ঠিক কিনা আল্লাহ পাক যেন তাদের সবাইকে যারা জীবন দিয়েছেন সবাইকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করবেন আমিন এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিচার আমরা চাই কি চাই না দেরিতে না তাড়াতাড়ি অনতি বিলম্বে হত্যাকারীদেরকে শাস্তির আওতায় আনতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমি অভিনন্দন জানাই আশা করি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা এই সোনার বাংলাদেশটাকে সুন্দর করে সাজাইবার প্রতিশ্রুতি গ্রহণ করেছেন আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রত্যেকটা ছাত্রদেরকে সাথে নিয়ে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটাই প্রার্থনা করব আপনি তাড়াতাড়ি এই ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডের তাড়াতাড়ি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আপনি বিচার কার্য বাস্তবায়ন করেন ঠিক কি না এবং আমি লক্ষ্য করছি অনেক মানুষ এই সুযোগে বিভিন্ন ধরনের যেমন আমাদের মসজিদ যে সুন্নি ইমামরা ছিল তাদেরকে গাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিচ্ছে এটা একটা বৈষম্য এই বৈষম্য আমরা চাই না আমি মনে করি যার যার মসজিদে সে নামাজ পড়াবে কেউ গিয়ে জোর করে মসজিদ দখল করবে এটা সোনার বাংলা হতে পারে না অনেকের দেখেছি অনেক মাজারে আগুন দিয়েছে এটা সম্পূর্ণ ঘৃণিত কাজ যেই সমস্ত দুর্বৃত্তকারীরা বাড়ি বাড়ি ডাকাতি এবং অগ্নিসংযোগ এবং ভাঙচুর এবং মাজারে আগুন দিয়েছে তাদেরকেও অন্তর্বর্তীকালীন সরকার অনতি বিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার আওতায় আনতে হবে কথা বলেন ঠিক কিনা এজন্য আমি টিভি চ্যানেলের বিভিন্ন জায়গায় দেখেছি মন্দিরে হামলা করেছে কে পাহারা দিচ্ছে কে সবই নিউজ হয় কিন্তু আমাদের আল্লাহর ওলিদের মাজারে যে আগুন লাগাইছে এই পর্যন্ত কাহারো মুখ দিয়ে একটা নিন্দার কথা শুনলাম না কোনো নিউজও দেখলাম না কথা কোন ঠিক কিনা তাহলে এই বৈষম্য তো আমরা চাই নাই যে ইচ্ছা করলে আমাদের আদর্শের জায়গায় এসে আঘাত করবে এরকম বৈষম্য আমরা চাই না আমরা সম্পূর্ণ আমরা মনে করি এই বাংলাদেশটা সবার যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে আমার কাজ যদি আপনার ভালো না লাগে আপনি আপনারটা করেন কিন্তু আমাকে বাধা দেওয়ার অধিকার তো আপনার নাই কথা কোন ঠিক কিনা উলামায়ে কেরামদেরকে বলবো অতীতে আপনারা সবাইকে আমি বারবার বলেছি আমি রাজনৈতিক দলের কোনো সদস্য পদ জীবনে ছিলাম না এবং আমার জীবনে আমি কোনোদিন ভোটও দেই নাই জীবনে আমি কেন্দ্রে গিয়ে কোনো সময় ভোটও দেই নাই প্রমাণও কেউ করতে পারবে না আমি অনুরোধ করব ইসলামী অনেক দল আছে তাদের সাথে আমাদের রাজনৈতিক কোনো দ্বন্দ্ব নাই তাদের সাথে আমাদের আকীদার দ্বন্দ্ব এখন উপযুক্ত সময় আসছে অতীতের যা কিছু আছে সব কিছু ভুলে গিয়ে আমার কথা যদি আপনার বুঝতে অসুবিধা হয় আমাকে আপনি বোঝায় আপনার দলে নেন নাইলে আপনাকে আমরা বোঝাবো আপনারা আমার দলে আসেন
যদি সকল উলামায়ে কেরাম যদি যার যার ভেদাভেদ ভুলে গিয়ে যদি ঐক্যবদ্ধ হতে পারে, সংসদে ইসলামের পতাকায় উড়বে। কথা কোন ঠিক না বেঠিক? দুর্নীতি বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, সন্ত্রাসী বন্ধ হবে, গুম হত্যা রাহাজানি সব বন্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? আর যেই সমস্ত দুর্নীতিবাজদের তথ্য পাওয়া গেছে, অনতি বিলম্বে তাদের পাচার করা বিদেশের টাকাগুলো বাংলাদেশে এনে জনগণের জন্য কাজে লাগান। কথা কোন ঠিক না বেঠিক? যাই হোক, অন্তর্বর্তীকালীন সরকার এই ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি এই আমাদের প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, তিনি অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি। আমি আশা করব তিনি তার দৃঢ়তার মাধ্যমে যে সংস্কারগুলো আছে করবেন। করতে একটু সময় লাগবে। আপনারা সকল রাজনীতিবিদদেরকে বলবো, ওনাকে একটু সময় দিতে হবে। তিনিও এত অল্প সময় পারবেন না, আবার বেশি সময় লাগাইলেও হবে না। এমন একটা টাইমে সবগুলো গুছাইতে হবে যেন এই বাংলাদেশের গণতান্ত্রিক যে ইচ্ছা চাওয়া পাওয়া আছে এগুলোর মধ্যে যেন ব্যাঘাত না ঘটে। এদিকে খেয়াল করে উনি বাংলাদেশটাকে সুন্দর করে সাজাবেন এবং প্রস্তুতি গ্রহণ করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে মিলেমিশে চলার তৌফিক দান করুক। আমিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, যারা হত্যার শিকার হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের জন্য দোয়া হবে। আপনারা সবাই দোয়া করে যাবেন। আমি চাই না কোনো পুলিশ কর্তৃক জনগণ হত্যার শিকার হোক এবং কোনো জনগণ কর্তৃক পুলিশ হত্যার শিকার হোক। হত্যা যে কোনো সেক্টরে খারাপ জিনিস। কথা কোন ঠিক কিনা? এটা মহাপাপ। এই অন্যায় করা যাবে না। সব পুলিশ যে খারাপ এমন না, ভালো পুলিশ আছে কিনা বলেন? আছে। এজন্য যারা খারাপ, যারা ওই সমস্ত প্রশাসনের মধ্যে যদি কোনো অপরাধী থাকে তাকেও আইনের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আসেন দাঁড়ায় নবীরে সালাম দেই। ইয়া নবী আলাইহি